নমস্কার প্রিয় দর্শক, আমাদের বউ শাশুড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে একটা নতুন ডিশ বানিয়ে দেখাবো। একটি নতুনত্ব, আপনারা খেয়েছেন কিনা জানি না। সেটি হলো তিতা করলা পাতার পকোড়া। খেসারির ডাল দিয়ে তিতা করলা পকোড়া। এটি সব ডাল দিয়েই খাওয়া যায়, কিন্তু আমি খেসারির ডাল দিয়ে করব। এই দেখো পাতাগুলো খুব সুন্দর। এই পাতাগুলো এখন ধুয়ে কেটে নিব। আমার করলা পাতাগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি এটি কুচিয়ে নিব। কুচিয়ে নিয়ে কেমন করে বড়া করছি, কি কি দিচ্ছি, ভিডিওটি না স্কিপ করে দেখেন, তাহলে আপনাদের ভালো লাগবে। চল, করলা পাতাগুলো কেটে নিই। একদম পোলে পোলে কাটতে হবে। আপনাদের আশেপাশে তো পুঁটি গাছ বা করলা খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। দেখতে পাচ্ছ একদমই কুচি কুচি করে কাটছি। আর এটা আপনারা ভাবতে পারেন যে করলা পাতা তিতা হবে, একদমই তিতা লাগে না। এটা আমি অনেকবার খেয়ে দেখেছি, এটি আমার একটা প্রিয় খাদ্য তালিকার মধ্যে পড়ে। ডাল দিয়ে করলে একদমই তিতা লাগে না। আমি খাবো। এখানে লবণ দেওয়া হয়েছে, লবণ দিয়ে এটা কষলা। এটি মিক্সচার মেশিনে পেস্ট করে নিব। দেখো এটার মধ্যে কি দিচ্ছি। এটার মধ্যে ডাল, খেসারির ডাল, তিনটা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, পিস কাটতে দেবো না, কাটতে হবে, কইলে কাটিয়ে দিতে হবে। পিস করা না, লঙ্কা টাকা কাটিয়ে দেবো। এই যে পাতাটা কষলায় নিলাম, একটু জল বাইর করলাম, তাহলে একটু পিঠেটা কম লাগে। এখন আমি যেটা চিপলাম, চিপে জলটা বাইর করলাম। কতটা সবুজ জলটা, এটা তিতা জলটা বের হয়ে গেল। তারপর তোমাদের একবারই তিতা লাগবে না। এখন দেখো কতটুকু হয়ে গেল। এখন ডালটি পেস্ট করে আনতে যাচ্ছে। আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে ছেড়ে দিব সাদা তেল। তেলটা গরম হোক। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়াটা দিলে মশমশা হবে বড়াটা। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা কষলাইলাম।
এটা সুন্দরভাবে কষলাই নিবা, বড়া বানায় নিবা, গরম গরম ভাত আর বড়া খাবা, আর কিচ্ছু লাগবে না তরকারি। এত টেস্ট তিতা করলা পাতার বড়া, সব দিক দিয়ে উপকার, বাচ্চাদের খাওয়ালে আরো ভালো। অনেকে সুগারের জন্য তিতা করলা পাতার রস খায়। আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা তেলের মধ্যে ছেড়ে দিই। বাচ্চাদেরকে নিশ্চয়ই আপনারা একবার হলেও খাওয়াবেন এই তিতা করলার পাতার ভাজা, কারণ এটা মুখে রুচি আনতে খুবই উপকারী, মুখে রুচি আনে এবং ভেতর ভেতর অনেকেই পছন্দ করে। যারা পছন্দ করে তারাও খাবেন, আর যারা পছন্দ না করে তারাও খাবেন, এবং খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। বড়াগুলো লাল লাল হয়ে আসলে নামাই দেবে, একটু হয়ে গেছে। এই ভাজা তেলের মধ্যে আরেকটু আমি তেল অ্যাড করেছি, এখন ওটা গরম হয়ে গেছে। এখন আবারও দ্বিতীয় ভাজা বড়াটি রেখে দিচ্ছি।
উঠিয়ে নিচ্ছি বড়াগুলো। আমার তিতা করলা পাতার বড়া রেডি। দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজেছি, তোমরা এরকম লাল লাল করে ভাজবে। এরকম দেখো কি মুচমুচে হয়েছে, এটি খেতেও খুব স্বাদ। তোমরা নিশ্চয়ই এটি বানিয়ে খাবা আর খেয়ে আমাকে জানাবা কেমন লেগেছে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে, এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে এটি শেয়ার করবে বেশি বেশি করে, যাতে ওরাও এটা জানতে পারে। এবং আমাদের এই ভিডিওটি আপনারা যদি নতুন দেখে থাকেন তাহলে চট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে একটা নতুন ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে